ইমামের পেছনে মাগরিব এশার ফজর এই 3 ওয়াক্ত ইমামের পেছনে সূরা পড়া যাবে না, বাকি ওয়াক্তগুলোতে পড়া যাবে। কিন্তু আবার কিছু কিছু আলেম বলে কোনো ওয়াক্তেই পড়া যাবে না। এই বিষয়ে আপনার মত কি, দয়া করে জানাবেন। বাবা, আমার মত নয়। আমরা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত জীবনযাপন করি, হানাফি মাযহাবের অনুসারী। হানাফি মাযহাবে রয়েছে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ভাষা, কোরআন শরীফের সূরা আরাফের 204 নম্বর আয়াত, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করে তখন ইমাম সাহেবকে তোমরা শোনো এবং চুপ থাকো। শোনা গেলে শোনো, না শোনা গেলে চুপ থাকো। সুতরাং শোনা গেলেও শুনতে হবে, না শোনা গেলেও চুপ থাকতে হবে। ইমামের পেছনে সূরা কেরাত পড়া হানাফি মাযহাবে সম্পূর্ণ নাজায়েজ, হারাম। যদি কেউ পড়ে তার নামাজ বাতিল হবে। যারা বলেছে এরা দু আসলা আলেম, দু আসলা, দুদিল বান্দা কলমাসুর, না পায় শ্মশান না পায় গো। এরা নামাজাবিদের খুঁজে করার জন্য নামাজের মধ্যে পড়ে না, কিন্তু এই ইয়ার মধ্যে পড়ে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। এই হে যে কই পেল আল্লাহ জানে। তো এরা দোয়া পড়ে যে নামাজেরা খুশি হোক, আমাদের দোয়া পড়তেছে, বাবারে কি খুশি। কিন্তু এটা যেটা মুস্তাহাব আমল, তাও এটা খবরে ওয়াহেদ এবং এটা হাদিসে মওকুফ, সাহাবীর বর্ণনা, নবী পর্যন্ত পৌঁছেনি। এটা নিয়ে পারাপারি করবার যায় মৌলবি লামাজাবির পক্ষে কথা করতে, নাউজুবিল্লাহ জোরে কোন। চিন্তা করতে হবে কোনটা কি, সেখানে সেটিং করেন। আল্লাহর সন্তুষ্টি করে থাকতে গেলে কাউকে খুশি করার ইচ্ছা নেই, আল্লাহ এবং রসুলকে খুশি করতে চায়, ঠিক না ঠিক? তো সুতরাং যে বলেছে ও দু আসলা আলেম, হয় জানে না, নয়তো দুই দিকে খুশি করে চলতে চায়। ইমেজান আমার আজহারির মতো অসাত মাঝখানে থাকতে চায়, সবাইকে খুশি করব, সব আমার পিছে ঘুরবে, নাউজুবিল্লাহ যেরকম। আল্লাহ নবী বললেন আমার এক ফেরকা জান্নাতি বাতিল 72 ফেরকা জাহান্নামী। আর ও করছে আমি সবাইকে নিয়ে থাকবো, আগের পিছে বগলে তলে বাস সামনে পিছে সবাই খালি গুরুর করবে বাতিল ফেরকা, আর আমি কবে আমি হক পথে আছি, হক পথে আছি। কি কোন আপনারা এই যে মিজান আজহানের মতো এই 2 নম্বর মুন্সি, উল্টা পাল্টা কবে, সবার পক্ষে থাকবে, সবাইকে খুঁজে করবে আর মাল কামাবে। আর কবে ভাই আমাদের দাওয়াত দাও আর হেলিকপ্টার করে নিয়ে যাও, 1 ঘন্টা ওয়াজ করে 2 লাখ টাকা দিবা, মাল কামাই হোক, আল্লাহ মানি আর নবী মানি, মায়ানি আর না মানি, সমস্যা নেই। কথা করছে না কেন? ভিডিওটা আমি জায়েজ করে দিল, হারামকে জায়েজ করে দিল যুবক তরুণকে খুশি করার জন্য। যুবক তরুণ এবং মহিলা, যে কিছু বেগানা মহিলা আছে, যে মহিলাগুলা পর্দা করে না, এদের খুশি করার জন্য সে কি বললো, মহিলারা মুখ খোলা রাখতে পারবে। আস্তাগফিরুল্লাহ কোন। কেরে চোর ডাকাতেরা মানুষ মহিলার কি দেখে, চেহারাই তো দেখে, কি কথা কোনো দেখেন, চেহারা বলে খুলে রাখা যাবে। কি ফতোয়া দেয় মহিলাদের খুশি করার জন্য, এ জাকির নায়ক মার্কা মুন্সি, কথা কোনা দেখেন কি মার্কা মুন্সি। এরা মহিলাদের খুশি করে তাদের পার্শ্বে রাখতে চায়, মহিলা খুশি। হুজুরের ওয়াজ শুনতেছি, কি সুন্দর শুনতেছি না দেখতেছি, হুজুরের চেহারা কিরকম, হুজুরের কোন মাথা পর্যন্ত, ওই পশমের গোড়া পর্যন্ত মহিলা দেখতেছে। আর হুজুর জায়েজ কইছে, কেমনে জায়েজ, কিয়ামতে দেখা হবে তোমরা কয় নম্বর ভক্ত আর কয় নম্বর মুন্সি, ইনশাআল্লাহ কিয়ামতে দেখা হবে। হারাম হারামি, হারামকে হালাল বলা যাবে না, কিয়ামত পর্যন্ত হারাম। নবী আর কতদিন আসবে না, নবীর হারাম দেওয়া হারাম হারামই থাকবে, ঠিক না ব্যাটিক যেরকম। এরা মহিলাদের খুশি করার জন্য পর্দা বিরুদ্ধে কয়, মহিলার চেহারা বলে খোলা থাকবে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কোরআনে বললো তাদের চেহারার উপর পর্দা ঢেলে দিতে, জালাবিব। কোরআনের বাণী সূরা নূর 33 নম্বর, সূরা নূরের ডাইরেক্টলি সূরা নূরের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, 30, 31, 32, 33 এই আয়াতগুলি খোলেন। মহিলারা তাদের চেহারা মাথা থেকে চেহারার উপরে কি ঢেলে দিবে, পর্দা ঢেলে দিয়ে দেখা যায়। এ চেহারা খোলার আগে এরা যা ইচ্ছা তাই কয়, সবাইকে খুশি রাখে। চেহারা ঢেলে দেওয়া যাবে, চেহারা ঢেলে দেওয়া পর্দা ঢেলে দিতে হবে। এটা একটা কাজ ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, তখন বাদী প্রথা ছিল। বাবা কথা কোন কি, বাদী অর্থাৎ যারা বাড়িতে কাজ করতো, আমরা যেমন কাজের মহিলা কই না, কি কয় কথা কোন, কাজের মহিলা বলি না, তা তখন বাদী ছিল। তো কাজের মহিলাকে আর ওই বাড়ির আহলিয়াকে, এই দুইটার মধ্যে পরিচয় রক্ষার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দিয়েছেন যে যারা কাজের মহিলা তারা তাদের চেহারাটা খুলে রাখবে, আর যারা সদবা অর্থাৎ আহলিয়া সন্তান সন্ততি তারা চেহারা বন্ধ করে রাখবে। এতে প্রমাণ হবে যে যে চেহারা খোলা আছে ওটা কাজের মহিলা। আমি কথা বুঝতে পেরেছেন? তার মানে এরা সারা দুনিয়ার সব মহিলাকে কাজের মহিলা বানাতে চায়, রাম ছাগলের জাত। নাউজুবিল্লাহ বলবেন না? কোন হাদিস কোথায় নিয়ে আসে লাগাছে? হারামকে হালাল, হালালকে হারাম। যুবকদেরকে খুশি, যারা ভিডিও মার্কা যুবক, টিভি আলা যুবক, পেন্টুল আলা যুবক, এদের খুশি করার জন্য যা ইচ্ছা তাই ফতোয়া দেয়। কোনো চিন্তাও করে না যে আমি হারাম বললে যুবকরা যে জাহান্নামে যাবে, আর আমার বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে ঢুকাই দিয়ে
তারপর জাহান্নামে যাবে এরা, এ চিন্তাও করে না। খালি এদের চিন্তা কি করে যুবকরা আমার পক্ষে আসবে। কথা করছেন না কেন? যুবক যিনি আল্লাহওয়ালা যুবক, তিনি সত্য কথা শুনেই আল্লাহর সন্তুষ্টির পক্ষে আসবে। কথা ঠিক না বা ঠিক? আর যারা শয়তান পার্কা যুবক, ওকে যদি হাজার সুবিধা দেন তো ওই সুবিধা সঠিক হবে না, ওই ব্যাটিকই থাকবে।